যারা গোয়ালপাড়াতে আপ ডাউন করে আর যারা গোয়ালপাড়াতে থাকে রেগুলার তারা এই ছাওয়াটা চিনে নাই এবং কোনো মানুষই নাই গোয়ালপাড়ার ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি গোয়ালপাড়ার বিএসসিতে থাকা স্টাইল বাজারে। স্টাইল বাজারে আমার দুই একজন প্রিয় মানুষ আছে, তাদের জন্য লক করার জন্য গেছি স্টাইল বাজারের ভিতরে। যাওয়ার আগে দেখলাম এই দৃশ্যটা হয়তো আমার খুবই খারাপ লাগলো, কারণ কিছু বছর আগে ছাওয়াটা আবার আসলো না, বাধ্যত পরে ভিক্ষা করার জন্য এই ছাওয়াটার পরিস্থিতি আবার হয়েছে। তারপর আমি স্টাইল বাজারে এন্ট্রি করলাম, কারণ ইতিমধ্যে আমার জন্য তিনজন মানুষ ওয়েট করে আছে, বহুত দূরে থেকে আছে, শুধুমাত্র আমার জন্য ওয়েট করে আছে এই জায়গায়। তো বহুত রাগ করে আছে ভিতরে কোন যাবো। এই রাগের আগে যারা তিনজন আমার জন্য ওয়েট করে আসলো, তারা তিনজন কেনাকাটা করতেছে, আমাকে কইতেছে তুমি কি নিবা পছন্দ করো। যেহেতু ওই টাইম আমার কেনাকাটা আগে করা হয়েছিল, তো বললাম তোমরা পছন্দ করো, তোমরা কি নিবা তাড়াতাড়ি করো। স্টার বাজার থেকে বাড়ানোর পরে আমরা গেছিলাম বড় বাজারে শপিং করবার, দুইজনে ভাই বোনে এবং মাহি ওরা বাজার করার পরে আমরা আবার এলাম সিটি কাটে। সিটি কাটে কিছু বাজার নিবো, মানে ছোট বোলানোর জন্য, লাইক আয়নের জন্য কিবা একটা বস্তু নিবো বলে দুইজনে গেলাম ভাই বোনে, এবং বুবু কসমেটিকের কিবা একটা নিবো বলে আমাকে কইলো। আর এ হলো আমার চেহারা দিন শেষে, পুরো রোজা আসলাম অবস্থা কাহিল। যেহেতু আমি আগে উল্লেখ করলাম যে কসমেটিকের কিবা কেনাকাটা করবো, তার জন্য এই সিটি কাটে ঘুরে এলাম আবার। তো কসমেটিকের বস্তু দিয়ে আবার পাগলা হয়ে গেল বুবু আমার। তারপর হালকা করে কাপড়ের দিকে ক্যামেরাটা চোখ করে এলাম, দেখলাম অনেক কাপড় কেনাকাটা করতেছে অনেক দূর থেকে আসা মানুষগুলো। বুবুর কসমেটিকের বস্তু কেনাকাটার পরে আবার গেলাম উপরের ফলে, মানে ছোট বাচ্চা থাকা কাপড় চোপড় ফ্লোরে গেলাম। এদিকে দেখলাম সুন্দর সুন্দর ছোট বাচ্চার সুন্দর ডিজাইনিং কাপড়, দেখে তো খুবই ভালো লাগলো। প্রাইসটা অল্প হাই, কিন্তু বাচ্চা পোলানোর জন্য একদম পারফেক্ট। এত সুন্দর ভিউ আর মিনি ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন থেকে দেখতেছেন এটাও জানাবেন। আর ফলো করবার জন্য ভুলে যাবেন না, সবাই ফলো করে দিবেন। খোদা হাফেজ।